হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসা অনেক ভালো আছি। সকাল সকাল স্টেশনে যাব। স্টেশনে যে ট্রেনে করে চলে যাব গন্তব্যস্থলে। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সহি সালামতে পৌঁছতে পারি। এখন চলে যাচ্ছি রাত, মানে সকাল সকাল তো, তাই রাস্তা একটু ফাঁকা, আবার বৃষ্টি ছিল। এখন আবহাওয়াটা অনেক ভালোই লাগতেছে। এটা কিন্তু রংপুর শহর। এখন আমরা রংপুর রেল স্টেশনে চলে যাব। ওখান থেকে আমি চলে যাব আর কি আমার গন্তব্যস্থলে, আমি যেখানে থাকি আর কি সেখানে চলে যাব। সকালবেলা কিন্তু জার্নি করতে বেশ ভালোই লাগে আমার কাছে, কারণ সকালের আবহাওয়াটা এত পরিমাণে ঠান্ডা থাকে আর ভালোই লাগে। রাতের জার্নিটাও ভালো লাগে, কিন্তু রাতেরটা অত না, একটু ভয় ভয় লাগে। যদি একাই কোথাও যাই বা ইয়ে করি, রাত্রে ভয় ভয় লাগে। দিনের জার্নিটা আমার কাছে ভালো লাগে। সকাল সকালে যে রংপুর রেলওয়ে স্টেশনে এখন আমরা চলে আসলাম। আমাদের ট্রেন আর কিছুক্ষণের মধ্যে আর কি চলে আসবে। এখন বাচ্চাদেরকে নিয়ে একটু ভিডিও করতেছি। বাচ্চারা তো মনে করেন কী বলবো, বাইরে বাইর হলে এদের আনন্দের কোনো শেষ থাকে না। এদিক দৌড়ায় ওদিক দৌড়ায়, ছুটাছুটি দৌড়াদৌড়ি, কি আর বলবো আপনাদেরকে। এখন যে সবাই দেখুন কত পরিমাণে অপেক্ষা করতেছে। লোকালয়ে ভর্তি। আমি খালি একটা জিনিসে ভাবি যে প্রত্যেকটা মানুষ এত জার্নি করে প্রতিদিন, দেখেন তো কত মানুষ অপেক্ষায় আছে রংপুর স্টেশনে, এইরকম অপেক্ষায় আছে। তাহলে আরও তো স্টেশন আছে। প্রতিদিন মানুষ কোথাও নাহলে কোথাও যাচ্ছে, কেউ মারা যাচ্ছে, কেউ জন্মগ্রহণ করতেছে, কেউ কোথায় ঘুরতে যাচ্ছে, কেউ কোথায় কী করতেছে। মানে প্রতিদিন আপনার দেখেন সব ধরনের যাতায়াত চলতেছে। যে কুড়িগ্রাম এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, তাহলে কত মানুষ যাতায়াত করে প্রতিদিন, যে এত লোক হয়। এগুলোই আমার অনেক মাঝে মাঝে আমার এত পরিমাণে এগুলো নিয়ে চিন্তা করি, বলে এত মানুষ। আমি আর কি ঈদে আসছিলাম, এসে সোমবার আসছিলাম, আবার মঙ্গলবার গেছিলাম, কারণ আমার শাশা শ্বশুর মারা গিয়েছিলো, ওখানে গেছিলাম। এখন ওনার মানে অনুষ্ঠান, 3 দিনের অনুষ্ঠান শেষ করে আর কি চলে আসতেছি আমি। এখন আমার মেয়ে মনে করেন যেটাই দেখতেছে ও সেটাই লাগবে, চিপস খাবে, এটা খাবে, ওটা খাবে। এখন এই যে আমরা ট্রেনে উঠে পড়লাম। ট্রেনের আবার উল্টা দিক আমার সিটটা পড়ছে, উল্টা দিক সিট পড়লে আমার মাথা করে কেমন জানি করে। মানে কয়েকদিন ধরে এত পরিমাণে প্রেশারে গেল যে একটু ভালোভাবে ঘুম হয়নি। তাই ট্রেনে আমি উঠছিলাম, এত পরিমাণে ঘুমাইছি আমি কিছু বলতে পারি না যে ট্রেনে কোথায় গেছে কোথায় যায়নি। ট্রেন থেকে তারপর উঠে দেখি আমি প্রায় কাছাকাছি চলে আসছি, আমি যেখানে নামবো সেই কাছাকাছি চলে আসছি। আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার আমাদের জন্য দোয়া করেন। আপনাদের জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল। এখন এই যে বাসায় আসলাম, বাসায় এসে তো আমার বেহাল অবস্থা। এগুলো পরিষ্কার করতে আমার যাবে 2-3 দিন চলে যাবে। এখন এগুলো মনে করেন শুধু ব্যাগ বস্কায় রেখে ওই অবস্থায় স্কার্ফটা মাথার খুলেই যা রান্নাবান্না বসায় দিয়েছি, কারণ আমার ভাই আমাকে রাখতে আসছে, ওই আবার চলে যাবে। এখন ওর জন্য আবার রান্নাবান্না বসায় দিচ্ছি, মানে সবাই থেকে তো খাইতেই হবে। এখন এই যে রান্নাবান্না করতেছি আর কি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।